থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার ৪ঠা ফাল্গুন, ১৭ই সাবান, ১৭ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ওসমানীর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙ্গালিবজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। উপজেলার এফআইভিডিবি প্রশিক্ষণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাওড় অঞ্চলের সংকট ও সম্ভাবনার উপর তথ্য উপস্থাপন করা হয়। ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আয়োজনে এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ নিয়ে মহানগর পুলিশ অপারেশন ডেভিল হান্টে ৫০ জনকে আটক করেছে। এদিকে হবিগঞ্জ জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি সহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় জেলার হবিগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত ৪ ব্যক্তিকে আটক করা হয়। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ৩ দিনব্যাপী প্রি ঈদ ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল শহরের মৌলভী শাদী মহলে এ ফেস্টিভ্যাল শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন। ফেস্টিভ্যালে দেশি বিদেশি নারী, শিশু ও পুরুষের পোশাক, জুয়েলারি, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, হোমমেড খাবার, অর্গানিক প্রোডাক্ট, ঘর সাজানোর নানা ধরনের পণ্য সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর ২৪টি স্টল রয়েছে। ফেস্টিভ্যাল চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। শেষ হবে আগামী মঙ্গলবার রাতে। গার্লস গ্রুপ অফ মৌলভীবাজার এর আয়োজন করে। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে। কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী তারুণ্যের উৎসব। উৎসবে শীতের পিঠার
তারুণ্যের পোশাক, জুলাই 36-এর গ্রাফিতি, চিত্র প্রদর্শনী ও বইমেলার 21টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে 4টি ইভেন্টে কলেজের 34 জন শিক্ষার্থী অংশ নেন। হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে গতকাল সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়ন কার্যালয়ে। কুরবাননগর ও ওয়েজখালীর 233 জন হতদরিদ্র পরিবারের মধ্যে এই ছাগল প্রদান করা হয়। একটি বেসরকারি সংস্থা এই উদ্যোগ নেয়। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 7 তলা 2টি জোড়া ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেয়াল, 2টি করে গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 96টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেটের কোম্পানিগঞ্জে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর ট্রাকের চালক। গতকাল সকালে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।